কবি জালালউদ্দিনের শুভবাণী বা মুখের বাণী। আছে আবহায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে। আমরা জানি হায়াত, দুনিয়াতে একদিন আসছি, আবার দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। পালাই হলো দুইটা, একটা আসার পালা আর একটা হলো যাওয়ার পালা। হায়াত, রেজেক, ধন দৌলত মালিককে আল্লাহ, তাই না বাবা? আমরা বলি না মুখ দিয়েছে যে রেজেকও দেবে সে, অথচ গানের মধ্যে বলা হলো জালালউদ্দিনের মুখের বাণী আবহায়াতের পানি, দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে। সরকার, দেহের মধ্যে আবহায়াতের পানি আছে, এটা কোন জায়গায় আছে? আর যদি থাকে আপনারা খাইয়া অমর হইয়া কিয়ামত পর্যন্ত বেঁচে থাকেন না কেন? চর্ম চোখের আড়াল হয়ে যান কেন? খুঁজে পাই না কেন? বর্জকের কথা বললেন আপনি। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন মাত্র 18টা সেকেন্ড, 60 সেকেন্ডে হলো 1 মিনিট। মাত্র 18টা সেকেন্ড কেউ যদি তার আপন আপন মুর্শিদের ছবি মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত পূর্ণাঙ্গ কায়া এনে এরপরে ভক্তি দিতে পারে, ওর নাম হয় ভক্ত। আর সাইজি বলেছেন ভক্তের দ্বারেই বাধা আছে সাই। আমি জানবো এই 18টা সেকেন্ড কেন, 1 মিনিটও কেন, ঘন্টায়ও অনেকের পূর্ণাঙ্গ কায়া আসে না বাবা। আপনি মুরাকাবার ধ্যান করবেন, ধ্যানে বসেন, আপন আপন মুর্শিদের ছবি সামনে আনেন। হয় শুধু মুখটুক আসবে, হাত আসবে, বুক আসবে, পা আসবে, পূর্ণাঙ্গ কায়া আনা এত সহজ ব্যাপার না। যারা সেওরে আমি হৃদয় থেকে সম্মান করি, ভক্তি করি, কোটিতে কোটি। লালন সাইজি বলেছেন মানুষের করণ সে কি সাধারণ, জানে কেবল রসিক যারা। ও সরকার, এই মানুষের করণ এটা সবাই জানে না, যারা রসিক তারাই একমাত্র জানে। এই রসিক হওয়ার কর্মটা কি আপনি বলবেন? আর আবহায়াতের পানি দেহে কোন জায়গায় আছে? এ কি আসার কোনো সময় সীমা আছে? এটা কিভাবে আহার করে? আর এটা খাওয়ার পরেও আপনারা বেলায়েতের গুসাই আমাদের চর্ম চোখের আড়ালে চলে যান, কেন যান? আপনি বেলায়েতের ভূমিকায় গান করছেন, আলোচনা করছেন, আমাকে প্রশ্ন করলেন এবং আলোচনার মধ্যে গিয়ে আপনি বললেন মাওলা আলী ছাড়া কোনো বেলায়েত নাই। আমি জানবো দেহের ভিতরে আলীর স্থানটা কোথায়, মাওলা আলীর জায়গাটা কোথায়? মাওলা আলীকে দেখার কৌশলটা কি? আর মাওলা আলী ছাড়া যদি বেলায়েত না থাকে তাহলে মাওলা আলী সেজদারত অবস্থায় যখন ছিলেন ওনাকে শহীদ করা হলো, মাওলা আলী কি জানতেন না? যিনি বেলায়েতের সম্রাট, যার উপরে কোনো যোদ্ধা নাই, যিনি মুমিনদের নেতা, আমার নবীজি বলেছেন আমি যদি জ্ঞানের শহর হই, আমি জ্ঞানের শহর, মাওলা আলী হইল তার দরজা। সব কিছুই ঠিক আছে, আমি মানলাম।
আপনারা বেলায়েতের গোসাই, আপনি বলেছেন মুর্শিদ হইল জাতে খোদা। তা আমার মাওলা আলী যদি জাতে খোদা হয়, সাধারণ জীবের হাতে সেজদারত অবস্থায় উনি কতল হইলেন কেন? বিষয়টা কি আপনি একটু বলবেন দয়া করে? যে কথা প্রশ্ন করছেন এটা পালাগান, বিচার করে শুনতে হয়, বিচার করে গাইতে হয়। যদিও আমি বিচার করে গাইতে পারি না, কারণ গান বিচার করার মতো সাধ্য আমার নাই বাবা। আপনারা বিচারক মণ্ডলী বিচার করছেন গানটা। আস্তে একটি কথা বলছে যে পীরের স্বরূপটা, পীরের বর্জকটা কারো হাত আসে, কারো পা আসে, কারো চোখ আসে, কারো বক্ষ দেশ আসে, কারো কাছে, কারো নয়নে পিছন দেশও আসে। কিন্তু আমার কথা হলো, পীরের সাথে যদি তোমার সম্বন্ধই না থাকে, সম্বন্ধ লইয়া যেজন ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, আর সবই মরে অকারণ। এখানে যে আমি গান গাইতেছি, আমি যার কারণে আসছি, আমার একটা ভালোবাসার মানুষ, তার সাথে আমার একটা সম্বন্ধ হয়েছে বিদায় আমি এখানে আসছি, ঠিক কিনা বাবা? সম্বন্ধ না হলে কি আসতে পারতাম? তিনি এই দরবারের গোলাপ, আমার ভাই। হ্যাঁ, সে আমাকে ভাই বলে, দয়াল বলে। আমি আসলে দয়াল না, আমাকে অনেক সম্মান করে, আমার শহীদ ভাই। তাহলে তুমি সম্বন্ধ স্থাপন করো, সম্বন্ধ করো আগে ঠিক মতো। স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, স্বরূপে রূপ, রূপেই স্বরূপ দিয়ে তার আদ্য স্বরূপ রূপেরই খেলা দেখতে পাবি, তখন তার নূর তাজেল্লা। এটা সামান্যই সম্ভব নহে, অনেক সাধনা করতে হয়, ভজন করতে হয়। কথাটা আমি এই জন্য কইলাম, সম্বন্ধের কারণে অনেক কিছুই হয় বাবা। রাধাবল্লভ বলছে না, দেখো নাই যার মূরতি তার সনে কিসের প্রীতি? দেখো নাই যার মূরতি তার সনে কি হয় প্রীতি? রাধাবল্লভেরই পাগলা গীতি বুঝিবে পাগল যেজন। আগে দেখো, আগে দেখো পরে মজ, আগে দেখো, এটা দেখা দেখির খেলা। মুর্শিদ হলো জাতে, এর আগেও বলছি কথাটা আমার না, যদি কথাটা বলা হয়েছে, জাতের মধ্যেই তো আলী আছে। পাক পাঞ্জাতন, তুমি বলছো পাক পাঞ্জাতন, এইভাবে তারা শহীদি বরণ করলো কেন? মাওলা আলী যদি, মাওলা আলী কোথায়? মাওলা আলী যদি জাতে খুদা হয়, মাওলা আলী যদি জাতে খুদা না হয়, তাহলে তুমি তো কইছো মাওলা আলী হলো শেরে খুদা। বলছে কিনা অসীম বাউল, এই যে মৌসুমী বাউল কিন্তু কথাটা বলছে বলছে বলছে, এর বন্দনাই আমি শুনছি, শুনে রাখছি, কিন্তু আমার মনে আছে। মাওলা আলী, আলী হলো চিরবর্তমান, আলী ছিল, আছে, থাকবে। আমার রসুল পাক, অনেকে কয় যে নবী আমাদের মতো মানুষ, কোক তারা কইলে কইলে আমার নবীকে ছোট করা হয় না। ওরা ছোট করবার চাইলেও নবী ছোট হবে না। যাদের ইমানে শক্তি আছে তারা কখনোই নবীকে ছোট করে না। আলিমুন, এই দেহের মধ্যে আলী কোথায়? আলিমুন। জাত হলো পাঁচটা, আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা। এর মধ্যে সেফাত হলো সাতটা। আলিমুন, আলিমুন হলো জ্ঞান। জ্ঞান যেখানে
জ্ঞানের দরজা যেখানে আলীও সেখানে। দরজা ছাড়া কি ঘরে যায়? যাইতে পারবে? কি দেয়া যায়? ঘরে যাইতে হলে দরজা লাগে। এটা বলছিল কে? জুলিয়াস ফার্সি। দলিল তার প্রমাণ করে। জুলিয়াস ফার্সি বলছিল ইয়ামেন থেকে আসছে, তার নাম হলো জুলিয়াস ফার্সি। এটা বুখারী শরীফের মধ্যে আছে। আল্লাহর রসুল পাক, আমরা একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবীজি, আমার নূর নবী মসজিদে নববীর ঘরের ভিতরে ছিলেন, মাওলা আলী ছিলেন বাহিরে। জুলিয়াস ফার্সি যখন সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা, না আসসালাতু আসসালামু আলাইকা, এটা রসুলকে সবসময় বলতে হয়। তুমি যখন আমাকে সালাম দিবে তখন বলতে হবে আসসালামু আলাইকুম, ঠিক কিনা? আর রসুলের বেলায় হলো কা, আসসালাতু আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আলী। বলে আপনার বাড়ি? বলে আমার বাড়ি ইয়ামেনে। নাম কি? জুলিয়াস ফার্সি। কেন আসছেন? ওই রসুল পাকের সাথে একটু কৌশল বিনিময় করার জন্য আসছি, অর্থাৎ সাক্ষাৎ করার জন্য আসছি। তখন রসুল পাকের কথা শুনে মাওলা আলী সেদিন বলছিল একটা কথা, একটু খেয়াল করে শুনবেন। এই কথাটা সচরাচর বলা হয় না, যে আপনি যদি রসুলকে দেখতে চান, যে রসুলকে দেখতে চাই একবার, আমি আলীকে দেখা হয় তার দুইবার। এটা সুবহানাল্লাহ কর। যে রসুলকে দেখে একবার, আমি আলীকে দেখা হয় তার দুইবার। লোকটি অবাক চিত্তে দাঁড়িয়ে রইলেন। জুলিয়াস ফার্সি, কেমনে, কি করে, কোন কৌশলে? আপনি জানেন না? আমার প্রিয় নবীজি তার পবিত্র জবানে বলেছে, আনা মাদিনাতুল এলমে ওয়ালি বাবুহা, আমি হইলাম এলেমের ঘর, আর এই ঘরের দরজা হলো মাওলা আলী। কেউ যদি রসুলকে দেখতে চায়, ঘরের মানুষটিকে দেখতে চায়, সে তো ঘরের দরজা দিয়েই ঢুকে, দেখা শেষ হইলে আবার দরজা দিয়েই বের হয়ে যায়। এই জন্য আলী হলো জ্ঞানের দরজায়। এই দেহে জ্ঞান যেখানে, আলিমুন সেখানে, আলিমুন সেখানে, জ্ঞান সেখানে, জ্ঞান যেখানে, মাওলা আলী সেখানে। আর মাওলা আলীকে যদি দেখতে চাও, তাহলে প্রাণ ভরে আমার মুকুল চানকে দর্শন করে নাও। মুকুল চানকে দর্শন করো, তোমার মুর্শিদকে দর্শন করো। তুমি পড়ো নাই? এই মৌসুমী বাউল, তুমি পড়ো নাই না? আল্লাহর বাণী পবিত্র কুরআন সূরা ইউনূস পড়ো নাই? বাকারা পড়ো নাই? এক প্রকার মানুষ মারা যায়, তাদেরকে আল্লাহ কিছুই কয় নাই। আর এক প্রকার মানুষ মারা গেলে তাদেরকে মৃত্যু বলাটাও নিষিদ্ধ। তাকে ভাবাই যাবে না যে সে মারা গেছে, কারণ শাসাব মারা যায় নাই, আমাতুল্লাহ শাসাব চলে যায় নাই, জালালউদ্দিন শাসাব চলে যায় নাই। অর্থাৎ বালহাইয়া, হ্যাঁ, তারা জীবিত। সূরা ইউনূসে বলছে আল্লাহর ওলিগণের কোনো মৃত্যু নাই, সংশয় নাই, চিন্তা নাই, চেতনা নাই, ভাবনা নাই। যারা আল্লাহর পথে কতল হয়, উৎসর্গ করে, আত্মহুতি করে, সমর্পিত করে, হ্যাঁ, এদেরকে তোমরা কখনো মৃত ভাবিও না। দেখা যায় মরছে, আসলে মরে নাই। কুতুব চান কি মরছে? না না, ভক্তের কাছে গুরু মরে? না না, মরে নাই, আছে। তোমার মতো মানুষ যারা, তারা দেখে না। যারা দেখবার ঠিকই দেখে, ঠিকই দেখে, যাদের সেই নয়ন হয়ে গেছে।
যেজন দিব্যজ্ঞানী হয় সেজন জানতে পাই। হ্যাঁ, এই কলির যুগেই মানুষ অবতার, মানুষ গুরু নিষ্ঠা যার, জগতে সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার। মরে না, মরে না, মরে না, আল্লাহর ওলিরা মরে না। একজন পীর যিনি হয়, আল্লাহ পীর যিনি হয়, মুর্শিদ যিনি হয়, শায়েখ যিনি হয়, সে তো মানুষই না। লালন সাইজি বলছে না, গুরুতে মনুষ্য জ্ঞান যার অধপথে গতি তার। গুরুচ্চ মনুষ্য বুদ্ধি তো মন্ত্র সেখানে আকরামের প্রতি মাসে শিলাবুদ্ধি কুরবন তীক্ষ্ণ রকম বোঝে। গুরুকে মনুষ্য জ্ঞানে জানিবে যে জন, অবশ্যই নরকে সে করিবে গমন। তাহলে গুরু মানুষ না, আমার তারণ চান মানুষ না বাবা। লালন সাইজি বলছে না, মানুষ নয় মানুষের মতন, জীব নয় সে জীবেরই গঠন। মানুষ না, আমার হুজুর পাকও মানুষ না, নবী পাক মানুষ না, মানুষের মতন, জীব নয় সে জীবেরই গঠন। পাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে যিনি মানুষের রূপ ধরে আসছে, আমার মতো তোমার মতো নরাধমকে সে পার করে নেবে, এটাই তার আশা। পাক পাঞ্জাতন মরে নাই, এটা পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন এরা চিরবর্তমান, এরা ছিল, আছে, থাকবে। এরাও তো তুমি কইছ নবী আওয়ালে, নবী আখেরে, নবী জাহেরে, নবী বাতনে। অর্থাৎ নবী ছিল, নবী আছে, নবী থাকবে। আওয়ালে নবী ছিল, আখেরে নবী থাকবে, জাহেরে নবী প্রকাশ, বাতনে নবী গোপন। এই জাহেরি নবীর বাড়ি কোথায়? তুমি যে নবীর গান গাইতেছ সেই নবীর বাড়ি কোথায়? বর্তমানে সে কোথায় আছে? আমি তার দেখলেই চিনবো। কিভাবে চিনবো যে এটাই সেই প্রিয় নবীজি নূর মুহাম্মদ কামলেওয়ালা? তুমি বলবা নবীকে দেখবো কিভাবে, নবী কোথায় আছে, কেমন আছে? ছিল, আছে, থাকবে। ছিল যে, কোথায় ছিল, কেমন ছিল, কার কাছে ছিল? আছে যে, কেমন আছে, কোথায় আছে, কার কাছে আছে? থাকবে যে, কোথায় থাকবে, কার কাছে থাকবে, কোন রূপে থাকবে, আমরা চিনবো কেমনে? এটাই আমাদের সেই প্রিয় নবী। এই জন্য আলিমুন এটা জ্ঞান, কুদিরুন শক্তি, হাইয়ুন বাইসা থাকা, মুরিদুন এরাদা করা, কালিমুন কথা বলার শক্তি, বাসিরুন দর্শন শক্তি। এই সাতটা সেফাতের এক সেফাত আলিমুন। আলিমুন হলো জ্ঞান। এই জ্ঞান যেখানে, দরজা যেখানে, দরজা যেখানে, জ্ঞানের দরজা যেখানে মাওলা আলী আছে সেখানে সেখানে। আবাহায়াতের পানির কথা জিজ্ঞেস করছ। হ্যাঁ, আবাহায়াতের পানি আমি তোমাকে বলবো, গানে গানেই বলবো। একটা গান আমার গাইতে হবে। আমি এই গানটা করব, আপনারা খেয়াল করে একটু শুনবেন, যারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন। এই গানটা করে তারপরে চেষ্টা করব, যদি আমার তারণ চান কৃপা করে, আমার কুতুব চান যদি আমাদেরকে কৃপা করে নিয়ে যায়। সাইজির একটা বাণী আছে, এটা বাণী। এই বাণীর থেকে, বানার থেকে, এই বাণীর থেকে একটা কথা আসছে, তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না, পূর্ণি পাটা হাদিস পড়লি তুই দাখিল হলি না। আস্তে 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 আস্তে, অপরাধ নেন না বাবা। এই যে আমার হাতের তালি, এটা আমার শরীরের অংশ। আমার কপাল, এটাও শরীরের অংশ। আমার বক্ষদেশ, এটাও শরীরের অংশ।
আমার পায়ের তালি এটাও শরীরের অংশ। এখন মাছের তরকারি কিংবা মাংসের তরকারি ঝাল বা নুন বেশি হয়েছে, এটা কি দুই হাত দিয়ে যদি ঘষাঘষি করি তাহলে কি বোঝা যাবে? কথা কর না, কে বোঝা যাবে? কেন বোঝা যাবে না? দেখো মুর্শিদরে ভক্তি করে কিভাবে যায়, দেখছ? এরা হলো মুর্শিদকে। আমরা যখন মাজারে ঢুকি আমাদেরকে মাজারি পূজারি বলা হয়। কি বলা হয়? মাজারি পূজারি কইলেও আমাকে কোনো দুঃখ নাই, যত পারে আমাকে বলুক, আমি মাজার পূজারি, অবশ্যই পূজারি। হ্যাঁ, মাজার পূজারি কয়, পীর পূজারি কয়। আমির খসরু বলছে না, পীর পূজারি করলেই যদি ভণ্ড হয় আমাকে ভণ্ড বলো, বিশ্বজগতের মধ্যে আমার চাইতে বড় ভণ্ড জানো আর কেউ না থাকে। পীরের সামনে যায় স্তুতি বন্দনা করতে হয়, এটাকে সনাতন ধর্মে বলো স্তব। স্তব, স্তুতি, প্রার্থনা, নতি স্বীকার, সারেন্ডার, আত্মহুতি, আত্মদান। কেন করতে হয়? মুর্শিদ হলো কাবারও কাবা। একজন ভক্তের কাছে সহিহ আল বুখারী আল মুমিনু আখরাবুল মিনাল কাবা, হযরত ওমর ইবনুল খাত্তাব হইতে বর্ণিত। তিনি বলছে একজন মুমিন ব্যক্তি খানায়ে কাবা হইতে অতি উত্তম। আমার মুর্শিদ কাবা না, কাবারও কাবা আমার কাছে। অলিরও অলি। তুমি যে সাধুর গান গাইলে না, সাধুর দর্শনে পরশনে, এটাও কিন্তু শুনছি আমি। সবচাইতে বড় সাধু কারা জানো? সবচাইতে বড় সাধু আমার মুকুল স্যার। সাধুরও পরশের মন, বনের কাষ্ঠ হয় রে চন্দ্র। সবচাইতে বড় সাধু হলো আমার নকুলউদ্দিন শাহ সাহেব। ভক্তের কাছে তার পীর হলো সাধুর চাইতেও বড় সাধু, সে হলো মহাসাধু। আরেকটা কথা বলি, ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে। বাবা, আমি গান করতেছি এখানে দাঁড়িয়ে, আমি আর আমার মৌসুমী বাউল, আমরা দুইজনে গান করলাম। কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম তা কি এই দেহের মধ্যে আছে, কিন্তু কেটে কি বের করা যাবে? কখনো কেটে বের করা যাবে না। তাহলে আমি যা দিয়ে তৈরি হয়েছি এটা আছে, কেটে বের করা যায় না। এটাকে আরবিতে লুৎফা বলা হয়, লুৎফা। ফার্সিতে সলবি বলা হয়, বাংলায় এটাকে একবার গ্রাম্য ভাষায় বিষ কিংবা মণি বলা হয়। ম্যাটার ইজ মোরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি, এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু যাকে বলা হয় রতি। এই রতিটা রক্ষা করার জন্যই গুরুর দরবারে যাইতে হয়, পীরের দরবারে যাইতে হয়। কেন? আমার যেন ঝরা বেদি মৃত্যু না হয়। এই জন্য পাক পাঞ্জাতন মরে নাই, মরে নাই, ছিল, আছে, থাকবে। পাক পাঞ্জাতনকে মারার মতো অস্ত্র যন্ত্র বন্দুক এই জগতে আবিষ্কার হয় নাই, আর কোনোদিন হবেও না। তবে একটা কথা কয়ে যায়, এই দয়ালের দরবারে, জিনিয়াসালা দরবারে আমার ইয়াস চান বাবাজিকে সাক্ষী রেখে বলে যাই, পাক পাঞ্জাতন মরে নাই, মরতেও পারে না, তবে যারা মারে তাদের কাছেই মরে। যারা মারে তাদের কাছে মরে। এই জন্য আমাকে দয়াল কইছে, কইরো না কেউ রতি রতি অপচয়, কইরো না কেউ রতির অপচয়। এই রতি মতি জ্যোতি, আরে নাভির নিচে, ওই নিচেই তো সবকিছুর নিচে।
যারা গুরুকে সেই বস্তুটা দান করছে, বাবা মা, যারা গুরুকে সেই বস্তুটা দান করছে, কামরতি, গুরুকে তুই দান করে দে কামরতি, যদি গ্রহণ করে গুরু গোসাই আর তো জীবের ভাবনা নাই। এ পার হতে পার হবি ভব নদী, স্থলবায়ুর মধ্যে হবে সমাধি, দেখবি কত চাঁদের মেলা, খেলবি কত প্রেমের খেলা, প্রকৃত মদনের জ্বালা কাম দেহেতে আর রবে না। এই রতিমতি যদি গুরুর চরণে কুরবানি করতে পারো, গুরু যে রস দেবে সেই রসেই তো তুমি রসিক হয়ে যাবে। গুরু যে রস তোমাকে দান করবে সেই রসেই তো তুমি রসিক হয়ে যাবে। তাই রতিমতি মুর্শিদের চরণ কমলে বিসর্জন দিয়ে মুর্শিদের কাছে গুনে সেই সত্তাটা কামিয়াব করে যদি ভজন পথে এগিয়ে যাও, তাহলেই তুমি আমার কুতুব চাঁদের দরবারে, আমার কুতুব বাবার দরবারে সেই বস্তুটা পাবে। একটি গান আমি করব, এই গানে ব্যাখ্যা হায়াতের পানি কোথায় থাকে এই গান দিয়ে বুঝিয়ে দেব। এই গানটা লেখছে তিনি একজন কারি, তার নাম হলো আমির কারি। এই গানটা তুমি লক্ষ্য করে শোনো। ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিকেতে দিয়াছে প্রভু, দুই দিকেতে দিয়াছে ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ। আমার আল্লাহ মহান, ছায়া সারা একটা মসজিদ বানাইছে। সদরুদ্দিন চিশতি লেখছে না, মসজিদ খাইতে পারে, হাঁটতে পারে, তুমি যে ঘরে বাস করো এই ঘরটা যেন মসজিদ সমতুল্য হয়। কবি নজরুল বলছে না, হে নামাজি নামাজ পড়ো আমার এই ঘরে, হৃদয় যায় নামাজ বিছিয়ে দিলাম তোমারই চরণ তল। নামাজি হলো যার যার পীর, আর যায় নামাজ হলো ভক্তের হৃদয়। ভক্ত যদি কৃপা করে, মুর্শিদ যদি কৃপা করে ভক্তের হৃদয় যায় নামাজের মধ্যে বসে, সেদিন যে নামাজ হয় এই নামাজটাকেই ফানাফিল্লার নামাজ বলা হয়। এটা সাধারণ জীবের বোধগম্যের বাইরে আমার মতো মানুষ যারা তারা করতে পারে নাই। ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, তুই দিকেতে দিয়াছে প্রভু, তুই দিকেতে দিয়াছে ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। ওই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে। ওই মসজিদের গম্বুজের ফাঁকে তিনটা নালা কৌশলে রাখে। ময়ূর বেশে পাক পাঞ্জাত, ময়ূর বেশে পাক পাঞ্জাতন আল্লাহ জিকির করতেছে, তথা আল্লাহ জিকির করতেছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে
আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে। আছে মসজিদে বেহেশতি শুভ, প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল। আছে মসজিদে বেহেশতি শুভ, প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল। ও তার এক বিন্দু জল পান করিলে, এক বিন্দু জল পান করিলে সাত যুগের মরাবা আছে। দেখো সাত যুগের মরাবা আছে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। ওই মসজিদে আমির কারিজা, ওই মসজিদ শূন্যে রাখছে স্থির। চাঁদের আলো যাই না রে শ্বেতা, কিরণ নাই রবি, সেই মসজিদ শূন্যে রাখছে স্থির। চাঁদের আলো যায় না শ্বেতা, কিরণ নাই রবি, কত ফকির সাধু পিরাউলিয়া, ফকির সাধু পিরাউলিয়া মসজিদ গিরে রয়ে আছে। তারা মসজিদ ডানে রয়ে আছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। এগুলা করবার নইলে গোপী ভজন করন রাখবো। গোপনে গোবিন্দ ভজন করতে হবে। আয় খেয়ে নেই বেহেস্তের সেই সরাবান্ত হুরা। বেহেস্তে যা হয় ব্যবহার, সমাজে তাই হচ্ছে প্রচার। আপনি খুলেই জান্নাতের দ্বার, মুমিন লোক হলো যার। সাধক রজ্জবে সেই নেশার ঝোঁকে, মুখে আবুল তাবুল বকে। জ্ঞান করে লয় জ্ঞানী লোকে, অজ্ঞানী কয় পাগল ওরা। আর প্রায়ত সাধক রশিদ সরকার বলছে, জরা ফুলে হয় না পূজা, ঝরার আগে তুলিতে হয়। দে ফুলে সেই দিন দয়। বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান বাবাজি বলছে, মধু নিলে হয় মৌমাছি, গ্রানেতে হয় বুলবুল, পহেলা সাজের পহেলা ফুল। আমার তারণ চান, আমার কুতুব চান, আমার হুমায়ুন বাবা, যারা মুর্শিদকে ভালোবাসে, মুর্শিদের নাম নেওয়ার সাথে সাথে ওদের মস্তকটা নিচু হয়। যার মনে রাখতে হবে ওর গুরু ভজন হবে না।
আমি আমি যখন আমার নকুল চাঁদকে ডাকি, নকুল চাঁদের মধুময় মূর্তিটা আমার সামনে এসে হাজির হয়। দয়াল যখন হাজির হয় তখন যদি মস্তক উঁচু থাকে তাহলে যে আমার অপরাধ হয়ে যাবে, আমার অপরাধ হয়ে যাবে। পতিত প্রাবণ বাঞ্ছাকল্পতরু আমি তোমার মতো দয়াল, আমার মুকুল চাঁদের মতো দয়াল, আমার তারণ চাঁদের মতো দয়াল আমার কুতুব চাঁদের মতো দয়াল আর আমি কোথায় পাবো? সবাই চলে গেল, একে একে সবাই চলে যায়। প্রিয়জন চলে গেল, স্বজন চলে গেল। আজকে আমার ইয়ার চাঁদের মুখের দিকে তাকালে যেন তারণ চাঁদকে দেখা যায়নি। আমার তারণ চাঁদ যেন বসে আছে রে, আমার তারণ চাঁদ স্বয়ং বসে আছে। আমার হুমায়ুন বাবার মুখের দিকে তাকালে যেন আমার কুতুবউদ্দিন চাঁদ বসে আছে। কিছুই চাই না, দোয়া চাই না, ক্ষমা চাই, আশীর্বাদ চাই না। নিবেদন করি, শুধু একটা নিবেদন করি, আমার দেহের প্রাণ পাখি যাইবার কালে আমি যেন আমার জালাল চাঁদের ওই রূপ দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি। যেদিন আমার ভবলীলা সঙ্গ হয়ে যাবে সেদিন যেন আমি আমার তারণ চাঁদের ওই রূপ দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি। আমি কোথায় গেলে যে আমার তারণ চাঁদে পাবো রে? ও কুতুব চাঁদ, ও ভান্ডারী,
চান চান অসময়ে কোথায় আছো রে আমার নকুল চাঁদ আমার যত মনের দুঃখ আমি তোমার কইতাম দয়ালে সে হও কান্ডারি দেব আজকে কবের পারি কুতুব সানমন হও কান্ডারি তোমার ইয়ার হোসেন তোমার ডাকে রে অনুকূল চাঁদ রহিলা কোথায় আমার মতো কাঙাল কুতুব এই দুনিয়ার মুখ দেখে দুঃখ কেউ বুঝে না এই জগতে নাই আপনা মুখ দেখে দুঃখ কেউ বুঝে না কোথায় রইলা তরিকার ভাই ওরে আমার খোল সুন্দরের পাগল জিনিয়া সালার পাগল আমার ফকুর হাটির পাগল কোথায় রইলা তরিকার ভাই আয়না বুকে তোর দিকে তাকালে যেন আমার কুতুব দেখা যায় আইরে ভাই পক্ষে বুকে লয়া প্রাণটা জুড়াই আইনা রে ভাই পক্ষে কোথায় রইলা তরিকার ওরে ভাই আইনা কাছে তোর দিকে তাকালে যেন আমার কুতুব দেখা যায় আইরে ভাই সঙ্গ করি তোর মতো ভাই কোথায় রে ভাই আহিরে ভাই সঙ্গ করি মাতা গেল পিতা গেল রে ইয়ার হোসেন আমার গেল জোরের ভাই তোমার হুমায়ুন তোমার ডাকে রে কুতুব রহিলা যার হারালো সেই তো জানে সবাই চিনে হাদিস কুরআন রে ওরে আমার জালাল শাহ আমি চিনি তোরে তুই বিনে কাঙ্গালের প্রভু আর বা কে ভাই আছে খালি 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 লাগে নকল সানবন কোথায় রইলে খালি 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 লাগে আজকে কোথায় নকুল চান
কোথায় আমার আমাতুল্লাহ তারণ চান, কোথায় জব্বর চান, রাজু চান, কোথায় কুতুব চান, লাগাইয়া চান্দেরি বাজার। আজকে আবার তারণ চান কোথায়, কারবার সরে কুতুব চান যাইয়া লোকাইয়া